গাজা কি ট্রাম্পের বাবার, যে ট্রাম্পের হাতে এই গাজাকে তুলে দিতে হবে? আরব বিশ্ব তাদের রাজনৈতিক সুবিধার কারণে চুপ আছে। ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যে বাণিজ্যিক সম্পর্ক আছে এবং ইসরায়েল হচ্ছে একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং ইসরায়েলের যে টেকনোলজিক্যাল পাওয়ার আছে, এই জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো কূটনৈতিক কারণে ইসরায়েলকে সমর্থন করছে। আরও দুঃখের সাথে দেখতে পাই যে সৌদি আরব সহ যে আরব দেশগুলো যেগুলো মূলত মুসলিম প্রধান দেশ, তারা পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পথ ধরে এই ইসরায়েলের চালানো গণহত্যাকে তারা নীরবে সমর্থন করছে। বরং আমরা চাই তারা একতাবদ্ধ হয়ে পুরো মুসলিম উম্মাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক এবং ফিলিস্তিনকে মুক্ত করুক। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের নিশ্চয় সেখানে মদত আছে। আপনারা জানেন যে জিওপলিটিক্যালি পুরো বিশ্ব জুড়ে তাদের একটি সেলফ ইন্টারেস্ট থেকে তারা টানা ইসরায়েলকে সাপোর্ট করে যাচ্ছে এবং ট্রাম্প যুক্তরাষ্ট্র আগে থেকেই তারা এই গাজাকে ইসরায়েলের হাতে বারবার তুলে দিতে চেয়েছে। এই নব্য ফ্যাসিস্ট ট্রাম্প সে এখন চাই, সে আমাদেরকে কি বলে যে গাজা নাকি তার হাতে তুলে দিতে হবে, তাহলে তিনি সুখ স্বাচ্ছন্দ্য এবং উন্নতি সমৃদ্ধিতে গাজায় ভরিয়ে দেবেন এবং এটা নাকি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক যে স্থিতিশীলতা সেটি আনার জন্য গাজাকে ট্রাম্পের হাতে তুলে দিতে হবে। প্রধান দেশগুলো বা মুসলিম প্রধান দেশগুলো ইসরায়েলকে সমর্থন করার কারণ হলো কূটনীতিক এবং আমেরিকা ইউরোপের মতো শক্তিধর দেশগুলো যখন ইসরায়েলের পক্ষে চলে গেছে তখন তারা হচ্ছে শুধুমাত্র নিজেদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য এবং মধ্যপ্রাচ্যে একনায়কতন্ত্র বিভিন্ন দেশে চলছে, যেটা রাজপরিবার নামে আমরা জানি, তারা শুধুমাত্র নিজেদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য এবং বিভিন্ন বাণিজ্যিক এবং তথ্য প্রযুক্তিগত সহায়তা পাওয়ার জন্য তারা ইসরায়েলকে সমর্থন করছে। এবং এত বড় গণহত্যা, 50,000 মানুষের রক্তের সাথে তারা বেইমানি করে, মুসলিম বিশ্বের সাথে তারা বেইমানি করছে বলে মুসলিম বিশ্ব চুপ করে আছে। এর মধ্যে প্রথমত হচ্ছে আমেরিকার মতো শক্তিধর দেশ যেখানে ইসরায়েলের সমর্থন করছে, কম শক্তিধর রাষ্ট্র যাদের আসলে আমেরিকা থেকে হেভিলি ফান্ডেড, তারা কিন্তু সরাসরি ইসরায়েলের যে গণহত্যা তার বিরুদ্ধে কিছু বলতে পারছে না। আমরা বলতে চাই এই গাজা কি ট্রাম্পের বাবার, যে ট্রাম্পের হাতে এই গাজাকে তুলে দিতে হবে। আমরা এটি কোনোভাবেই হতে দিতে পারি না এবং গাজায় যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে, ম্যাসাকার চালানো হচ্ছে, সেটি যদি অনতিবিলম্বে বন্ধ না করা হয়, আমরা ফিলিস্তিনকে জানাতে চাই, আমরা বিশ্ববাসীকে জানাতে চাই যে বাংলাদেশের মানুষ পুরোপুরি ফিলিস্তিনের মানুষের সাথে আছে এবং এই মজলুমদের সাথে আছে। আমরা যতদিন এই হত্যাযজ্ঞ চলবে, যতদিন হত্যাকাণ্ড চলবে, ফিলিস্তিনের ঘুমন্ত নিরস্ত নিরীহ মানুষের উপর এই আগ্রাসন চলবে, ততদিন বাংলাদেশের মানুষ আওয়াজ তুলে যাবে, বাংলাদেশ মানুষ তাদের পাশে থাকবে এবং মার্কিন এবং পশ্চিমা চোখ রাঙানিকে উপেক্ষা করেই তাদের সাথে থাকবে। দেখুন, এটা আমাদের জন্য খুবই লজ্জার এবং দুঃখের এবং পরিতাপের একটি বিষয়, যেখানে আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই বোনেরা হত্যাযজ্ঞের শিকার হচ্ছে, নৃশংসভাবে নির্মমভাবে দিনের পর দিন বছরের পর বছর তাদের প্রতি হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি মুসলিম বিশ্ব, মধ্যপ্রাচ্য সবাই নিশ্চুপ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা তাদেরকে দেখতে পেয়েছি হাতে চুরি দিয়ে তারা মদের পেয়ালা হাতে নিয়ে তারা অপেক্ষা করছে কোনো কিছুর জন্য। তারা ইসরায়েলের সাথে আঘাত করছে, তারা মার্কিনদের সাথে আঘাত করছে এবং এই মুসলিম বিশ্ব ফিলিস্তিনদের পাশে দাঁড়াচ্ছে না, নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ বা এই মুসলিম জনগোষ্ঠী আপামর ধর্ম বর্ণ নির্বিশেষে এখন মুসলিম বিশ্বের কি করা উচিত? এই ফিলিস্তিনের যে বর্বরচিত হামলা করছে ইসরায়েল, সেই প্রেক্ষিতে আপনার কি মনে হয়? ইসরায়েল এবং পশ্চিমাদের যে আগ্রাসন, সম্মিলিত এবং সংবলিত যে আগ্রাসন এবং নির্মম হত্যাযজ্ঞ, এটির বিরুদ্ধে গোটা মুসলিম বিশ্বের উচিত এক হয়ে দাঁড়ানো এবং ফিলিস্তিনের নির্যাতিত, নিষ্পেষিত এবং যে হত্যাযজ্ঞের শিকার শহীদ এবং যারা সেখানে মজলুম আছে তাদের সাথে সংহতি প্রকাশ করা, তাদের পাশে এসে দাঁড়ানো এবং ইসরায়েল সহ মার্কিন সহ পশ্চিমা অপশক্তিদেরকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সকলভাবে তাদেরকে বয়কট করা, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং আওয়াজ তোলা, যাতে করে মুসলিমবাসী যে ফিলিস্তিনের সাথে আছে, মুসলিম বিশ্ব যে তাদের সাথে থাকছে, এটি যেন গোটা বিশ্বের কাছে নিশ্চিত করা যায়, গোটা বিশ্ব যেন এই সংবাদটা পায়, সেটি আমরা কামনা করছি। ধন্যবাদ। দেখেন, আমরা এই যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি বহুদিন ধরে দেখে আসি। তারা ইসরায়েলকে রাজনৈতিক কারণে ইসরায়েলের কোনো সময় বিরোধিতা করছে না, বরং অস্ত্র দিয়ে, মদত দিয়ে সব সময় সহযোগিতা করে যাচ্ছে। এটা আসলে তাদের যে ওয়েস্টার্ন লিবারেল ডেমোক্রেসির যে মুখোশ, তারা গোটা দুনিয়াকে গণতন্ত্র শেখায়, গোটা দুনিয়াকে মানবাধিকার শেখায়, কিন্তু মুসলমানদের যেন, ফিলিস্তিনের মুসলমানদের যেন মানবাধিকার থাকতে নেই। তাদের অপরাধ এইটাই। ছোট যে বাচ্চা মারা যাচ্ছে, তার মাকে বলতেছে যে মা আমারে মাফ করে দিও, সেই বাচ্চার অপরাধ এইটাই সে ফিলিস্তিনি, সে বাচ্চার অপরাধ এইটাই সে মুসলমান, সে বাচ্চার অপরাধ এইটাই সে যে ভূমিতে জন্মগ্রহণ করছে, তার বাপ দাদা যে ভূমিতে থেকে আসছে ওই ভূমিতে সে থাকতে চায় স্বাধীনভাবে, এইটাই তার অপরাধ। কিন্তু পশ্চিমা মিডিয়া, সেটা আমরা দেখছি, পশ্চিমা মিডিয়া, পশ্চিম সরকার, আমেরিকা তার অন্ধভাবে মদত দিয়ে যাচ্ছে ইসরায়েলের পক্ষে।
আরব বিশ্ব তাদের রাজনৈতিক সুবিধার কারণে চুপ আছে, কিন্তু মুসলিম বিশ্বের সাধারণ মানুষের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় চলে আসছে। আমাদের আসলে দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদের 50,000 মুসলমান ভাই বোন আমাদের মাঝে আর নেই, তারা শহীদ হয়ে গেছেন, গাজাকে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। এখনও যদি আমরা ঐক্যবদ্ধ না হই, আমি মনে করি এখন মুসলিম বিশ্ব ইসরায়েলকে সব ধরনের অর্থনৈতিক সাংস্কৃতিক সবভাবে বয়কট করে ইসরায়েলের বিরুদ্ধে সর্বোচ্চ যুদ্ধ ঘোষণা করে আমাদের ফিলিস্তিনকে মুক্ত করা, ফিলিস্তিনকে স্বাধীন করাই হওয়া উচিত আমাদের বর্তমান লক্ষ্য। মুসলিম বিশ্বের প্রথমত ইসরায়েলের সাথে সমস্ত ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক, সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে হবে, তাদের উপর চাপ সৃষ্টি করতে হবে, মিডিয়াগুলোতে কথা বলতে হবে, সার্বিকভাবে ফিলিস্তিনের মানুষের পাশে যতভাবে দাঁড়ানো যায় দাঁড়াতে হবে আমাদের। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.